হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে জ্যোতির্বিজ্ঞানীদের মতে 2026 সালে পৃথিবীতে একটি নয় বরং দুটো সূর্যগ্রহণ ঘটতে চলেছে। প্রথমটি ঘটেছে 17 ফেব্রুয়ারি, যা ঘটেছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সময় সূর্যের চারদিকে একটি আগুনের আংটি দেখা গিয়েছিল। এই গ্রহণটি মূলত দেখা গিয়েছিল আন্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশে। এরপরে আসবে সেই বহু প্রতীক্ষার দিন, যেটি 2026 সালের 12 আগস্ট। এই দিনে ঘটবে একটি বিশাল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে এবং দিনের বেলাতেই ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। এটি দেখা যাবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, রাশিয়া, ইউরোপ বেশ কিছু অংশে। স্পেনে তো এই গ্রহণ দেখার জন্য এখন থেকেই মানুষের উন্মাদনায় শেষ নেই। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতে কি দেখা যাবে এই 12 আগস্ট পূর্ণগ্রাস সূর্যগ্রহণ? কল্পনা করুন, আপনি ভর দুপুরে রাস্তায় হাঁটছেন, ঘড়িতে বাজে দুপুর 12টা, চারপাশ রোদে ঝলমল করছে, কিন্তু হঠাৎ করে চারপাশটা গোধূলির মতো অন্ধকার হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে দেখলেন চিরচেনা সূর্যটা গায়েব, তার জায়গায় কালো একটি রহস্যময় বৃত্ত। পাখিরা ভয়ে পেয়ে কিচিরমিচির করতে করতে বাসায় ফিরতে শুরু করলেন। হঠাৎ করে চারপাশের তাপমাত্রা কমে গেল। কেমন লাগবে আপনার? ভয় পাবে না। এটি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য বা পৃথিবীর ধ্বংসের সংকেত নয়। এটি হলো মহাবিশ্বের অন্যতম সেরা ম্যাজিক, সূর্যগ্রহণ। কিন্তু কেন ঘটে এই রোমাঞ্চকর ঘটনা? আমরা সবাই জানি, আমাদের পৃথিবীর প্রতিনিয়ত সূর্যের চারপাশে ঘুরছে আর চাঁদ ঘুরছে পৃথিবীর চারপাশে। এই অনন্ত মহাকাশে ছুটে চলায় মাঝে মাঝে এমন এক বিরল মুহূর্ত আসে যখন সূর্য, চাঁদ এবং পৃথিবী ঘুরতে ঘুরতে একবার একই সরল রেখায় চলে আসে। আর ঠিক তখনই ঘটে আসল ঘটনা। মাঝখানে থাকা চাঁদের বিশাল ছায়া এসে পড়ে পৃথিবীর ওপর আর মুহূর্তের জন্য ঢেকে দেয় সূর্যের প্রখর আলো। অবাক করার বিষয় হলো, সূর্যের আকার চাঁদের চেয়ে প্রায় 400 গুণ বড়, কিন্তু সূর্য পৃথিবী থেকে চাঁদের দূরত্বের চেয়ে 400 গুণ বেশি দূরে অবস্থিত। আর মহাকাশের এই অদ্ভুত গাণিতিক সংযোগের কারণে পৃথিবী থেকে দেখলে মনে হয় ছোট চাঁদ যেন বিশাল সূর্যকে পুরোপুরি ঢেকে দিয়েছে। সব সূর্যগ্রহণ কিন্তু এক রকম হয় না। বিজ্ঞানীদের মতে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় আর চারপাশে ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। আর দ্বিতীয়টি হলো আংশিক বা খণ্ডগ্রাস, যখন সূর্যই কেবল একটি অংশে ঢেকে পড়ে। আর সবচেয়ে আকর্ষণীয় হলো বলয়গ্রাস সূর্যগ্রহণ। এই সময় চাঁদ পৃথিবী থেকে একটু দূরে থাকে, তাই সেই সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে সূর্যের চারপাশের বাইরের অংশটি একটি জ্বলন্ত আংটির মতো দেখায়। একে বলা হয় রিং অফ ফায়ার বা আগুনের আংটি। এই দৃশ্য এতটাই সুন্দর যে কেউ মন্ত্রমুগ্ধ হয়ে যাবে। কিন্তু শ্রবণ করবেন, 2026 সালের 12 আগস্ট পালিত হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেটি বিভিন্ন দেশে দেখা যাবে। কিন্তু ভারতে কি দেখা যাবে, তা কখন শুরু হবে এবং কখন শেষ হবে? আর বিশেষ করে শ্রবণ করবেন, এই সূর্যগ্রহণ চলমান বাড়ি থেকে এই 5টি জিনিস আপনারা কখনোই কাউকে দান করবেন না। যেই জিনিসগুলো দান করলে পুণ্যের পরিবর্তে আপনার জীবনে নেমে আসতে পারে অমঙ্গল এবং লক্ষ্মী চিরতরের বাড়ি থেকে বিদায় নেবে। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনি কোন রাজ্য বা কোন দেশ থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। সনাতন ধর্মে সূর্যগ্রহণের রহস্যটি কী রয়েছে? সনাতন ধর্ম এবং পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় রাহু নামক এক অসুর যখন ছলনা করে অমৃত পান করছিল, তখন সূর্য এবং চন্দ্র তাকে চিনে ফেলে। ভগবান বিষ্ণুকে সতর্ক করে দেয়। ভগবান শ্রীহরি তখনই সুদর্শন চক্র দিয়ে রাহুর শিরোচ্ছেদ করেন। সেই আক্রোশে রাহুর মাঝে মাঝে সূর্যকে গ্রাস করতে ছুটে আসে, যাকে আমরা সূর্যগ্রহণ বলি। গ্রহণ হলো সেই সময় যখন আমাদের চারপাশের নেতিবাচক শক্তি বা মায়া আমাদের জ্ঞানরূপী সূর্যকে ঢেকে ফেলতে চায়। এই জন্যই সনাতন ধর্মে গ্রহণের সময়
বাইরের কোনো কাজ না করে কেবল জপ, ধ্যান এবং ঈশ্বরের আরাধনায় বিধান দেওয়া হয়েছে, যাতে ভেতরের আলো নিভে না যায়। আর ঠিক এখানেই জড়িয়ে আছে শ্রীমদ্ ভগবদ্ গীতার চরম তাৎপর্য। রাহু যেমন কিছুক্ষণের জন্য সূর্যের আলোকে ঢেকে দেয়, ঠিক তেমনই আমাদের জীবনে মোহ, লোভ, হতাশা আর অহংকার আমাদের আত্মাকে ঢেকে দেয়। কুরুক্ষেত্রের ময়দানে মহাবীর অর্জুনের জীবনও নেমে এসেছিল এমন এক বিশাল গ্রহণ, ভয় আর মোহর গ্রহণ। তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের গীতার পরম জ্ঞানের আলো দিয়ে সেই অন্ধকার দূর করেছিলেন। গীতা শুধু কোনো সাধারণ ধর্মগ্রন্থ নয়, এটি মানব জীবনের শ্রেষ্ঠ মূল্যবান। মনে রাখবেন, আকাশে সূর্যগ্রহণ যেমন সাময়িক, ঠিক তেমনই আমাদের জীবনের বর্তমান দুঃখ, কষ্ট এবং হতাশা একবারেই সাময়িক। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান একবারে যদি বুকে ধারণ করতে পারেন, তবে পৃথিবীর কোনো অন্ধকার বা কোনো গ্রহণ আপনাকে আর আটকাতে পারবে না। আজ গীতা পাঠ শুরু করুন এবং জীবনের আসল উদ্দেশ্য খুঁজে নিন। এবার আসি সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করেছেন। এই শক্তিশালী গ্রহণ কি আমাদের ভারতবর্ষে দেখা যাবে? যেটি পালিত হয়েছে 12ই আগস্ট বুধবার। গ্রহণ শুরু হবে রাত্রি 9:04। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 10:30। গ্রহণের মধ্য অর্থাৎ রাত্রি 11:17। গ্রহণ মোক্ষ অর্থাৎ সমাপ্তি রাত্রি 1:28। গ্রহণ স্থিতি অর্থাৎ গ্রহণ থাকছে 4 ঘন্টা 24 মিনিট। এই গ্রহণটি কোথায় কোথায় দৃশ্যমান হবে? এই গ্রহণ ইউরোপের পশ্চিমাঞ্চলে, আফ্রিকার পশ্চিমাঞ্চলে, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তর ভাগে দৃশ্যমান হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতে কি দেখা যাবে? উত্তরটি হলো না। 2026 সালের 17ই ফেব্রুয়ারি এবং 12ই আগস্টের এই দুটি সূর্যগ্রহণ কোনোটিও ভারতবর্ষ থেকে দেখা যাবে না। যেহেতু ভারতে এই গ্রহণ দৃশ্যমান হবে না, তাই সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্র মতে ভারতে এই গ্রহণের কোনো সুতোতকাল বা অশৌচকাল প্রযোজ্য হবে না। অর্থাৎ গ্রহণের সময় খাবার খাওয়া, বাইরে বের হওয়া বা শুভ কাজ করবে যে সমস্ত নিষেধাজ্ঞা থাকে, তা ভারতের মানুষদের জন্য প্রযোজ্য নয়। আপনারা নিশ্চিত নিজেদের স্বাভাবিক কাজকর্ম করতে পারেন। এবার অনেকের মনে একটা বড় প্রশ্ন জাগতে পারে, যেহেতু 2026 সালের 12ই আগস্ট এই ভয়ঙ্কর সূর্যগ্রহণ আমাদের ভারতেই দেখা যাবে না, তাহলে কি আমাদের এই গ্রহণের সময় নিয়মগুলো মানতে হবে? আমরা কি গ্রহণের সময় রান্না করা, খাওয়া দাওয়া বা শুভ কাজ থেকে বিরত থাকব? বন্ধুরা, শাস্ত্রের খুব সুন্দর এবং পরিষ্কার উত্তর দিয়েছে। সনাতন ধর্ম এবং জ্যোতিষশাস্ত্রের স্পষ্ট নিয়ম হলো, যে স্থানে গ্রহণ দৃশ্যমান হয় না সেখানে গ্রহণের কোনো সূতক কাল বা অশৌচ কাল গ্রাহ্য হয় না। অর্থাৎ যেখানে রাহু বা কেতুর ছায়া পড়ে না সেখানে নেতিবাচক শক্তির কোনো প্রভাব থাকে না। তাই আপনাদের একদম চিন্তার কোনো কারণ নেই। যেহেতু এই ভারতে গ্রহণ দেখা যাবে না, তাই আপনাদের কোনো নিয়ম বা বিধি নিষেধ মানার প্রয়োজন নেই। আপনারা প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে রান্না করতে পারেন, খেতে পারেন, পুজো অর্চনা করতে পারেন এবং গর্ভবতী মায়েরা নিশ্চিত ঘোরাফেরা করতে পারে। আমাদের প্রাচীন শাস্ত্রে কোনো মানুষকে অকারণে ভয় দেখায় না, বরং সঠিক পথ দেখায়। তাই অযথা গুজবে কান দেবেন না। তবু আপনাদের মেনে চলতে হবে এই বিশেষ নিয়মটি। অর্থাৎ এই সূর্যগ্রহণের দিন কিছুতেই এই 4টি জিনিস কাউকে বাড়ি থেকে দান করবেন না, নইলে পরিবারে নেমে আসবে ঘোর অমঙ্গল। আমরা সবাই জানি সূর্যগ্রহণের পর দান করা অত্যন্ত পুণ্যের কাজ, কিন্তু আপনি কি জানেন গ্রহণের দিন আপনার নিজের বাড়ি থেকে এমন কিছু জিনিস আছে যা কাউকে দিলে পুণ্যের বদলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অমঙ্গল। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলেছে, না জেনে এই বিশেষ দিনে কিছু জিনিস হাতছাড়া করলে মা লক্ষ্মী চিরতরের বাড়ি থেকে বিদায় নেন এবং পরিবারে দেখা দেয় চরম আর্থিক সংকট। আজ আমরা সেই 4টি জিনিসের কথা জানব। ভিডিওর শেষ পর্যন্ত দেখুন, কারণ 2 নম্বর জিনিসটি আমরা প্রায় প্রতিবেশীদের ধার দিয়ে থাকি। প্রথম জিনিসটি হচ্ছে লবণ বা নুন। প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো লবণ বা নুন। সনাতন ধর্মের মতে লবণকে দেবী লক্ষ্মীর প্রতীক মানা হয়। এমনিতে সূর্যাস্তের পর কাউকে লবণ দিতে নিষেধ করা হয়, কিন্তু গ্রহণের দিন এটি দেওয়া আরও সবচেয়ে ভুল। এদিন কাউকে বাড়ি থেকে লবণ ধার দিলে বা দান করলে বাড়ির সুখ, শান্তি এবং
আর্থিক সমৃদ্ধি অন্যের কাছে চলে যায় বলে বিশ্বাস করা হয়। দ্বিতীয় জিনিসটি হলো দুধ বা দই বা যে কোনো সাদা রঙের জিনিস। জ্যোতিষশাস্ত্র সাদা রঙের সাথে চন্দ্রের সরাসরি সম্পর্ক রয়েছে, যা আমাদের মানসিক শান্তির কারক। গ্রহণের দিন চন্দ্র ও সূর্যের ওপর এমনিতে অশুভ প্রভাব থাকে। এই দিন বাড়ি থেকে দুধ বা সাদা রঙের খাবার অন্য কাউকে দিলে পরিবারের সদস্যদের মধ্যে অকারণে কলহ এবং মানসিক অশান্তি চরম আকার ধারণ করতে পারে। 3 নম্বর জিনিসটি হলো বাড়ির ঝাড়ু বা ঝাঁটা। বাস্তুশাস্ত্রে ঝাড়ুকে অত্যন্ত পবিত্র মানা হয়, কারণ এটি ঘরের সমস্ত নেতিবাচক শক্তি বা আবর্জনা দূর করে মা লক্ষ্মীর আগমনের পথ তৈরি করে। গ্রহণের দিন ভুলেও নিজের বাড়ির ব্যবহৃত ঝাড়ু কাউকে দেবেন না, এতে আপনার বাড়ির পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় এবং নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। চতুর্থ জিনিসটি হয়েছে চতুর্থ এবং শেষ জিনিসটি হলো লোহা বা যে কোনো ধারালো বস্তু। গ্রহণের দিন রাহু ও কেতুর অশুভ প্রভাব চরম মাত্রায় থাকে। এই সময় কাউকে লোহা বা ধারালো কিছু যেমন কাঁচি, ব্লেড বা ছুরি দান করলে বা ধার দিলে আপনার ওপর রাহুর কুদৃষ্টি পড়তে পারে। এটি জীবনে ডেকে আনতে পারে আকস্মিক বিপদ, দুর্ঘটনা বা পরিবারের সদস্যদের মধ্যে গভীর ফাটল। বন্ধুরা, বিশ্বাস এবং ভক্তির এই নিয়মগুলো আমাদের প্রাচীন মুনি ঋষিরা পরিবারের মঙ্গলের জন্য তৈরি করে গেছেন। তা অবশ্যই 12ই আগস্ট বুধবার এই নিয়মটি আপনাদেরকে মেনে চলতে হবে, যেহেতু ভারতবর্ষে দৃশ্যমান না থাকায় তবুও আপনাদের মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে মা লক্ষ্মী সেই গৃহ থেকে ত্যাগ করবে। সকলেই শ্রবণ করলেন এই সূর্যগ্রহণের দিন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা মোটেও শুভ নয়। এবার অবশ্যই সূর্যগ্রহণের একটি মহাজাগতিক ঘটনা আপনাদের সাথে তুলে ধরব। আপনি কি জানেন আমাদের প্রাচীন বেদ এবং পুরাণে সূর্যগ্রহণের পিছনে একটি অলৌকিক গল্প লুকিয়ে আছে, যা শুনলে আজও গায়ে কাঁটা দিয়ে ওঠে। হাজার হাজার বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল, যা প্রতিশোধ নেওয়ার জন্যই আজও আকাশে দিনে দুপুরে নেমে আসে রাতের মতো অন্ধকার। কী সেই প্রাচীন রহস্য? কেন একে ভয়ঙ্কর অসুর আজও সূর্যকে গিলে খাওয়ার জন্য ছুটে আসে? তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে শেষ পর্যন্ত শ্রবণ করুন, কারণ এই প্রাচীন ব্রতকথা আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে। গল্পের শুরু সেই সত্য যুগে। দেবতা আর অসুরদের মধ্যে তখন চলছে মহাসংগ্রাম। সিদ্ধান্ত হলো ক্ষীরসাগর বা সমুদ্র মন্থন করা হবে। সেই মন্থন থেকে উঠে এলো অমৃতের কলস, যা পান করলে যে কেউ অমর হয়ে যাবে। দেবতাদের বাঁচতে স্বয়ং ভগবান শ্রীহরি এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করলেন, যার নাম মোহিনী। মোহিনীর রূপে মুগ্ধ হয়ে অসুররা সব ভুলে গেল। ভগবান বিষ্ণু ছলনা করে কেবল দেবতাদের অমৃত পান করাতে লাগলেন, কিন্তু সরভানু নামের এক অত্যন্ত দ্রুত এবং মায়াবী অসুর এই ছলনা বুঝে ফেলেছিল। সে চুপি চুপি দেবতাদের রূপ ধারণ করে সূর্যদেব এবং চন্দ্রদেবের ঠিক মাঝখানে গিয়ে বসে পড়ল। সরভানু যখনই সেই অমৃত পান করছে, ঠিক তখনই সূর্যদেব এবং চন্দ্রদেব তাকে চিনে ফেলে। তখনই তারা চিৎকার করে ভগবান বিষ্ণুকে সাবধান করে দেন। সত্য প্রকাশ হয়ে যাওয়া ভগবান বিষ্ণু মূর্তির মধ্যে তার ভয়ঙ্কর সুদর্শন চক্র নিক্ষেপ করেন। চোখের পলকে সরভানুর ধর থেকে মাথা আলাদা হয়ে যায়, কিন্তু ততক্ষণ অমৃত তার গলা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই তার হলো না। তার এই মাথাটি পরিচিত হলো রাহু নামে, আর ধরটি পরিচিত হলো কেতু নামে। আর সেই থেকে শুরু হলো এক অনন্ত আক্রোশ। রাহু মনে করে সূর্য এবং চন্দ্রের জন্য তার এই দশা, তাই আজও সেই প্রতিশোধের আগুনে পাগল হয়ে মহাকাশে সূর্য আর চন্দ্রকে গিলে খাওয়ার জন্য ছুটে বেড়ায়। রাহু যখন সূর্যকে গিলে ফেলে, তখন পৃথিবীতে নেমে আসে অন্ধকার, যাকে আমরা বলি সূর্যগ্রহণ। কিন্তু রাহুর তো কোনো শরীর বা পেট নেই, তাই রাহু সূর্যকে নিয়ে নিলেও তার গলা দিয়ে সূর্য আবার বেরিয়ে আসে, আর তখনই গ্রহণ কেটে গিয়ে পৃথিবীতে আবার আলো ফিরে আসে। আমাদের প্রাচীন মুনি ঋষিরা বলেছেন, গ্রহণের সেই সময়টি অশুভ শক্তি সবচেয়ে বেশি শক্তিশালী থাকে, তাই এই সময় খাবার না খেয়ে উপবাস বা ব্রত পালন করতে বলা হয়। এই সময়টুকু কেবল ভগবানের নাম জপ করলে তার পুণ্য সাধারণ সময়ের চেয়ে বহু গুণ বেশি পাওয়া যায়।
রাহু যেমন সূর্যের আলোকে চিরকাল ঢেকে রাখতে পারে না, তেমনই আমাদের জীবনে দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়। ভগবানের উপর বিশ্বাস রাখুন, সব অন্ধকার কেটে যাবে। তা অবশ্যই শ্রবণ করলেন এই শুভ দিনে, অর্থাৎ 12ই আগস্ট বুধবার পালিত হয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, যেটিকে বলা হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। তো অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হলো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।